হে গাইস, কি অবস্থা? চলো নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও কিন্তু দারুণ টেস্টিং হবে, কারণ আজ আমরা একটা মিনি বলুন বা একটা বাবাল মেকার মেশিন কিন্তু তৈরি করবো। কিন্তু মিনি বলা যাবে না, একটা বড় ধরনের কিন্তু বাবাল মেকার আজ তৈরি করবো। সেটা কিন্তু খুবই সিম্পল ওয়েতে কিন্তু বানাবো। আপনারা কিন্তু এটা বানাতে খুবই সহজে কিন্তু বানাতে পারবেন। সেটা বানাতে বেশি কিছু দরকার হবে না, অল্প কয়েকটা জিনিস হলে কিন্তু সেটা আপনারা বানাতে পারবেন খুবই সহজে। তাই বলছি, আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক তো দিয়ে দেবেন। তো চলুন আর বেশি কথা না বাড়ে আজকে ভিডিওটি শুরু করা যাক। আজ যে বাবাল মেকার মেশিনটা আমরা তৈরি করবো সেটা বানাতে বেসিক্যালি কয়েকটা জিনিসের কিন্তু প্রয়োজন পড়বে। তো সবার প্রথমে যে একটা মিনি 3.7 ভোল্টের একটা গিয়ার মোটর, যেটা কিন্তু আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে কিন্তু পেয়ে যাবেন খুবই সহজে। তো এই গিয়ার মোটরটাকে নিয়েছে, তারপরে নিয়েছে একটা মিনি মোটর। এটা কিন্তু একটা হাই স্পিডের মিনি মোটর, যেটা কিন্তু আমরা একটা মিনি পকেট ফ্যান, হাই স্পিড পকেট ফ্যান বানানোর ভিডিওতে কিন্তু ব্যবহার করেছিলাম। তো এই যে মোটরটা কিন্তু আমরা ব্যবহার করছি। আর নিয়েছি দুটো ভিন্ন ধরনের সুইচ। প্রথমে নিয়েছি এই সুইচটি, এটা কিন্তু একটা অন অফ সুইচ, দেখতে পাচ্ছেন অনেক কটা ভিডিওতে কিন্তু আমি এই সুইচটা ব্যবহার করি। তারপরে নিয়েছি এই সুইচটি। তো এই সুইচটা গাইস আমাদের লাগছে, মানে দুটো সুইচ কিন্তু আমরা এই জায়গায় ব্যবহার করছি। তো তারপরে নিচে একটা 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি, যেটা কিন্তু যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে কিন্তু খুবই সহজে পেয়ে যাবেন। তো এই যে ব্যাটারিটাকে ব্যবহার করছি। তারপর নিচে একটা ডিভিডি ক্যাসেট। তো এই ডিভিডি ক্যাসেটটা কিন্তু এখন অনেকটা পাওয়া যায় না, মানে আপনারা একটু ভালো মতো খুঁজবেন তাহলে গাইস পেয়ে যাবেন। তারপরে নিচে একটা বটল। তো এই বটলটা কিন্তু আপনাদের বাড়িতে থাকবে গাইস। আর এই বটলের সাথে কিন্তু একটা আমরা ক্যাপ কিন্তু আলাদা নিয়েছি, সেই ক্যাপটার মাঝে বরাবর একটা ছিদ্র কিন্তু করে দিয়েছি। বেসিক্যালি এই কটা জিনিস হলে কিন্তু আমাদের বাবাল মেকার মেশিনটিকে তৈরি হয়ে যাবে। চলুন এবার বাবাল মেকার মেশিনটিকে এবার বানানো যাক। সবার প্রথমে যে কাজটা করবো, আমরা এই যে বটলটা কিন্তু নিয়ে নেবো। বটলটা নেওয়ার পর জাস্ট আমরা মাঝ বরাবর একটু কাট কিন্তু লাগাবো, ঠিক এই অনুযায়ী। চলুন এই অনুযায়ী কাঁচির সাহায্যে জাস্ট আমরা এই যে বটলটার গা দিয়ে জাস্ট একটু কেটে ফেলা যাক। বটলটা কিন্তু আমাদের কাটা হয়ে গেছে। এখন জাস্ট আমাদের কিছু কার্ডবোর্ডের টুকরো কিন্তু লাগবে। প্রথমত নিয়েছি একটা কার্ডবোর্ড, এইরকম একটা সাইজের কিন্তু কার্ডবোর্ড আমরা কেটে নিয়েছি, বাট এটা ভিডিওর প্রথমে কিন্তু দেখানো হয়নি। এখনো কয়েকটা কার্ডবোর্ডের টুকরো আছে যেগুলো কিন্তু দেখানো হয়নি গাইস। ভিডিওর প্রথমে কিন্তু আমাদের দেখানো উচিত ছিল, কিন্তু দেখাতে পারিনি, সরি। তো এই যে জিনিসটাকে আমরা মানে যে কার্ডবোর্ডের উপরে কিন্তু বটলটা কিন্তু আমরা গ্লু গান এটার সাহায্যে কিন্তু একদিক করে জাস্ট আমরা লাগিয়ে দেবো। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই অনুযায়ী এটাকে লাগিয়ে ফেলেছি খুবই সহজে। এটা লাগানোর পর জিনিসটা দেখতে কিন্তু এমন লাগবে। এবার জাস্ট আরো কয়েকটা কিন্তু কার্ডবোর্ডের টুকরো কিন্তু আমাদের নিতে হবে। তো সাইজটা আপনারা একটু দেখে নেবেন, তারপর এই অনুযায়ী কিন্তু আপনারা কেটে নেবেন। প্রথমে নিয়েছি এই টুকরোটা, তারপর নিয়েছি এই দুটো টুকরো। তো এইটা একটা টেবিল টাইপের কিন্তু স্ট্যান্ড মতো কিছু করতে হবে গাইজ আমাদের। চলুন না গাইজ এটাকে লাগানো যাক আর আপনাদেরকে দেখানো যাক। কার্ডবোর্ডে লাগানো জিনিসটা আমাদের এখন এমন দেখাচ্ছে। এবার যে দুটো সুইচ কিন্তু নিতে হবে, ওই দুটো সুইচ জাস্ট উপরের কার্ডবোর্ডে জাস্ট আমরা লাগিয়ে ফেলবো দুই দিক করে। আর ব্যাটারিটাকে নিচে আমাদের কার্ডবোর্ডে কিন্তু লাগিয়ে ফেলবো গ্লু গান আঠার সাহায্য নিয়ে। দুটো সুইচ আর ব্যাটারিটাকে লাগানোর পর জিনিসটা আমাদের এখন এমন দেখাচ্ছে। এবং জাস্ট নিতে হবে সে আমাদের ডিভিডি ক্যাসেটটি। ডিভিডি ক্যাসেট নেওয়ার পরে এর চারিদিকে কয়েকটা ছিদ্র কিন্তু আমাদের করতে হবে। ছিদ্র আকার কিন্তু আমি দিয়ে দিয়েছি আগেই পেনের সাহায্যে। চলুন এই ছিদ্র করা যাক। ডিভিডি ক্যাসেটের উপরে ছিদ্র করার পর জিনিসটা আমাদের এখন এমন দেখাচ্ছে। এবার জাস্ট এই ডিভিডি ক্যাসেটটাকে একটু ক্লিন কিন্তু করতে হবে, মানে অনেকটা প্লাস্টিক কিন্তু উপর দিয়ে বার হয়ে আছে। চলুন এই চাকুটার সাহায্যে যে ডিভিডি ক্যাসেটের উপরে জাস্ট আমরা ক্লিন করে আনি। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে ক্লিন করার পরে ডিভিডি ক্যাসেটটি। এবার এর উপর থেকে আমাদের যে আগের যে বটলের ক্যাপ দেখেছিলাম, ওই ক্যাপটাকে এই যে মাঝ বরাবর কিন্তু লাগিয়ে ফেলতে হবে গ্লু গান আঠার সাহায্যে। বটলের ক্যাপটা লাগানোর পর জিনিসটা আমাদের এখন এমন লাগছে। এবার নিতে হবে সেই গিয়ার মোটর নিয়ে জাস্ট ডাইরেক্ট কিন্তু এটা আমরা লাগিয়ে ফেলবো ওই যে বটলের ক্যাপের ভিতর দিয়ে গেছে, আগে কিন্তু একটা ছিদ্র করেছিলাম তার জন্য।
তো দেখতে পাচ্ছেন গাইস, এবার একটু গ্লু গান আটা দিয়ে দিই যাতে একটু মজবুত সহকারে ওটা গায়ে চিপকে যায় ওই জায়গা থেকে, যাতে একটু লুজ যাতে না হয়। এবার বন্ধুরা এই জিনিসটা কিন্তু আমাদের নিতে হবে, যেটা এতক্ষণ ধরে তৈরি করলাম। এবার জাস্ট এই যে গিয়ার মোটরটা ঠিক ওই যে ডিভিডি ক্যাসেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, সেটা গ্লু গান আটার সাহায্যে কিন্তু আমরা লাগিয়ে ফেলবো খুবই সহজভাবে। চলুন এটাকে আমরা গ্লু গান আটা দিয়ে জাস্ট ওই যে কার্ডবোর্ডটার উপরে লাগিয়ে ফেলে দিই। এবার বন্ধুরা আমাদের মিনি মোটরটা কিন্তু আমাদের লাগাতে হবে ডিভিডি ক্যাসেট উপর করে। তার জন্য কিন্তু কয়েকটা দুটো কার্ডবোর্ডের টুকরো কিন্তু আমি এখানে নিয়ে এসেছি। এই দুটো কার্ডবোর্ডের টুকরোর সাহায্যে কিন্তু আমাদের ওই যে মিনি মোটরটা কিন্তু লাগাতে হবে। চলুন ফটাফট করে গ্লু গান আটা দিয়ে গাইস এটাও আমরা লাগিয়ে ফেলে দিই। এখানে কিন্তু আমাদের 70% কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এখন জাস্ট এর ভিতরে কানেকশনটা করলে আশা করছি এটা আমাদের রেডি হয়ে যাবে বাবাল বার করার জন্য। চলুন ফটাফট করে এর ভিতরে আমরা কানেকশনগুলো করে ফেলে দিই। এখানে কানেকশন কিন্তু খুবই সিম্পল একটা কানেকশন কিনতে হবে। প্রথমত গিয়ার মোটর থেকে প্লাস মাইনাস তার বার হয়েছে, ওই দুটো তারের ভিতর থেকে একটা তারকে কিন্তু আমরা ডাইরেক্টলি ব্যাটারি প্লাসের সাথে কানেক্ট করবো। অপর তারটি কিন্তু সুইচের অপর টার্মিনালে কিন্তু কানেক্ট করব। সুইচের অপর টার্মিনাল থেকে আরেকটা তার কিন্তু ব্যাটারি মাইনাসের সাথে কিন্তু কানেক্ট করব। ঠিক একইভাবে কিন্তু আমাদের মিনি হাই স্পিড মোটরের কানেকশনটা কিন্তু তেমনভাবে কিন্তু করে দিতে হবে। প্রথমত মিনি হাই স্পিড মোটর থেকে যে প্লাস তার রয়েছে, প্লাস তারটা ব্যাটারি প্লাস ও মাইনাসটা সুইচের সাথে এবং ব্যাটারি মাইনাসের সাথে একটা সুইচের সাথে কানেক্ট করলে কিন্তু কানেকশন আমাদের শেষ হবে। এখানে কিন্তু আমাদের কানেকশন শেষ হয়ে গেছে। এখন জাস্ট আমাদের একটা লিকুইড কিন্তু বানাতে হবে ওই যে বাবাল মেকার মেশিনে কিন্তু দেওয়ার জন্য। তো লিকুইডটা বানানোর জন্য প্রথমে নিয়েছি 1 কাপ পানি। তো এই যে জলটার ভিতরে কিন্তু আমরা দিয়ে দেবো 3 থেকে 3.5 চামচ মতো কিন্তু আমরা এখানে শ্যাম্পু কিন্তু ব্যবহার করছি। চলুন আপনারাও 3 থেকে 3.5 চামচ মতো দিয়ে জলের পরিমাণ মতো গাইস শ্যাম্পুটা কিন্তু মেশাতে হবে যে জলের ভিতরে। তো আমরা কিন্তু শ্যাম্পুটা দিয়েছি, এখন জাস্ট ভালো মতো ওখানে কিন্তু নাড়িয়ে ফেলতে হবে। চলুন আমরা 3 চামচ মতো আগে নিয়ে নিই। এই জলটার ভিতরে 3 চামচ শ্যাম্পু অ্যাড করার পর জাস্ট আমরা একটু ভালো মতো নাড়িয়ে নেব। তারপরে জিনিসটা আমাদের যে নিতে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছে। প্রথমত আমরা একটু নাড়িয়ে নিই ভালো মতো গাইস, ভালো মতো শ্যাম্পুটা যাতে মিশে যায় তার জন্য গাইস আমরা এটা নাড়াচ্ছি। তারপরে নিয়ে নেব গ্লিসারিন। তো এই গ্লিসারিনটা ঠিক আমাদের 1 চামচ মতো ওই জায়গায় কিন্তু মিশিয়ে দিতে হবে ওই যে লিকুইডটার ভিতরে, যাতে এই লিকুইডটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ওই যে ভিতরে যাতে ফেনাটা বেশি পরিমাণের উৎপন্ন যাতে না হয়, তার জন্য কিন্তু আমাদের যে গ্লিসারিনটা এর ভিতরে অ্যাড করার আসল উদ্দেশ্য গাইস। তো বন্ধুরা এখন কিন্তু আমার যে লিকুইডটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এখন জাস্ট এই লিকুইডটাকে আমাদের বাবাল মেকার মেশিনের ভিতর ঢালা যাক, আর বাবাল মেকার মেশিনটিকে এবার ওয়ার্কিং টেস্ট করা যাক। তো বন্ধুরা এখন কিন্তু আমাদের বাবাল মেকার মেশিনটি কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু রেডি হয়ে গেছে বাবালস বার করার জন্য। তো চলুন এবার এই যে বাবাল মেকার মেশিনটিকে চালানো যাক। তো গাইস এই যে সে আমাদের বাবাল মেকার মেশিন, জাস্ট এই যে বাবাল মেকার মেশিনটার ভিতরে যেটা আমরা দেখেছিলাম, যেটা আমরা ভিডিও তৈরি করে এতক্ষণ ধরে বানিয়েছি, সেটার ভিতরে থেকে গাইস কিছুটা কিন্তু আমরা মডিফাই করেছি বাবাল মেকার মেশিনটি। প্রথমত আমরা হাই স্পিড মিনি মোটরটাকে চেঞ্জ করে তার থেকেও একটু পাওয়ারফুল হাই স্পিডের মোটর কিন্তু আমরা যেটা ব্যবহার করেছি। আর এখানে প্রপেলারটা সেম রয়েছে, শুধুমাত্র ওই যে ডিভিডি ক্যাসেটের উপরে কিছু আমরা বেশি পরিমাণে ছিদ্র কিন্তু করেছি, যার কারণে কিন্তু ফুল রেডি হয়ে গেছে বাবাল মেকার মেশিন। চলুন এবার একটু টেস্ট করা যাক। এখন কিন্তু 100% রেডি বাবাল মেকার মেশিন।
বন্ধুরা এই যে আমাদের বাবাল মেকার মেশিনটি, জিনিসটি সত্যি বলছি অসাধারণভাবে কিন্তু কাজ করেছে। এটা কিন্তু বাড়িতে আপনারা বানাতে পারেন খুবই সিম্পল ভাবে, যদি আপনারা ভিডিওটা একটু ভালো মতো দেখে থাকেন। তো আজকে এই বাবাল মেকার মেশিন বানানোর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অসলেট করবেন এমন ধরনের ভিডিও আরো দেখার জন্য বাংলায় দেখাবেন নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। তখন সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।